আসসালামু আলাইকুম হগল থেকে রুমাসুইন আবারও আয়া পড়ছি আপনার লেগে নতুন একটা রেসিপি লইয়া গলার অবস্থা একেবারে ভালো না তাই লেগে কি মুখটা বন্ধ থাকবো নি আর মুখ বন্ধ থাকলেই কি তা হইব আমি তো আপনাদের লাগে খালি নতুন নতুন রেসিপি শেয়ার করতাম চাই তো চিন্তা করলাম গলার অবস্থা ভালো না তো রেসিপি কেমনে দিয়াম তো আমি থাক যেমনি ওটাকে রেসিপিটা আপনার লগে শেয়ার করি আপনাদের দ্বারাও ভালো লাগবো ওমা দেখছেন নি আপনার লগে বক করতে করতে আপনার লগে তো আজকে রেসিপির নামটাই কইতাম ভুল গেছি আজকে আমি আপনার ঘরে মুরগির ঠ্যাং রাইতা দেখাই রেস্টুরেন্ট সাদ্রাও ফিল করা হোমমেড মুরগির ঠ্যাং দিয়া নাগা রেসিপি রাইতা দেখাই আপনারা তো উইংস দিয়া খাইছেন আজকে আমি আপনার করে লেক আর থাই আর উইংস তিনটা এক লগে দেখাই আম রেসিপিটা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে কিন্তু করতে পারেন তো লইন আর বকবক না করি আপনারা লগে রেসিপিটা শুরু করি এনে আমি 2 কেজির মতো মুরগি লইছি আর মুরগিটা আমি বালাতে দুইটা পানি জড়াই লইছি এরপরে দিয়ে দিলাম এনে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ বাটা আমি মরিচ বাটা দিছি আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন মরিচ বাটাটা দিলে আমার যেটা মনে হয় কালারটা সুন্দর আসে এরপরে দিয়ে দিলাম ঘরে ইনস্ট্যান্ট তৈরি করা টক দই 2 টেবিল চামচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এরপরে দিয়ে দিলাম এনে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ জিরার গুঁড়া 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা নরমাল তাপমাত্রার ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এটা আমি বালা করে মিশাইলাম এরপর মনে করেন আটটার এই একটু নাচা টাচা দিয়া যারা মাংসটারে মানে চিকেনটারে বালাটে সমানভাবে রাখতে হইব এরপর এটারে আমি রেস্টে রেখা দিয়াম ডাকনা দিয়া 3-4 ঘন্টার লেগে 3-4 ঘন্টা পর ফিরে আই এটারে আমি ময়দা দিয়া এমনি একটু কোট করে লইয়াম হালকা একটু কোট করে এক্সট্রা ময়দাটারে যা দিয়া একটা ফালাই দিউন লাগবো তো এমনি করে আমি সবগুলা চিকেনরে ময়দার লগে কোট করে লইয়াম হেরফের চুলা একটা বড় কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতাম রাখছিলাম এনে আমি দিয়া দিলাম সবগুলা চিকেন মানে সবগুলা বলতে থাই উইংস লেগ এটা দিয়া দিছি দিয়ার পরে আমি এটারে মিডিয়াম আছে 5 মিনিট সময় লিয়া লাল লাল কইরা বাজ্জা লইয়াম এরপরে আমি বাকি যে চিকেনটি আছে সেটাও বাজ্জা লইয়াম আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তো এই তো আমার চিকেনটি একটা বাজা হয়ে গেলে আমি আবার আয়া ফলাম দ্বিতীয় স্টেপে একটা বুইতা মারা কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম 200 গ্রাম বাটারটা যে পর্যায়ে গইলা যাইব ওমা বাটারটা দিন আস্তে আস্তে ফিয়ায় পরে আচ্ছা যাই হোক বাটারটা গইলা গেলে এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইন্ডিয়ান রসুন এটা আমি রসুনটারে গ্রেট করে দিছি এরপর রসুনটা যেই পর্যায়ে হালকা ব্রাউন কালার হয়ে আইব সেই পর্যায়ে দিয়ে দিতে হইব 1 কাপ টমেটো সস এই টমেটো সসের পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি না তো করে আপনার রসুনটা ফুইরা গেলে পরে তিতা লাগবো তারপর এটা আমি বালাটে পানির লগে বালাটে মিশাইয়া আবারও দিয়ে দিয়েছি আধা কাপ সয়া সস তবে এনে সসের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপরে আপনি যেটা মানে সস পছন্দ করেন কম বেশি বাড়ায় কমায় দিতে পারেন দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স 1 চামচ অরিগানো দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস আবার এটারে বালাটে মিশাইয়া এটারে আমি 5-6 মিনিটের রেখা দিব এলা যাতে ঘুম যায় তো এইলারে আমি 5-6 মিনিট পর ঘুমেতে উঠাইয়া জেরে দিয়ে দিলাম বাচ্চারা চিকেনটিরে বালাটে সুন্দর করে মিশাইয়া টিশাইয়া এটা আমি আবার রেখা দিলাম 10-15 মিনিট সময়ের লাইগা মিডিয়াম আছে আর দেখুন আমি এটারে কিন্তু মাঝে মাঝে লাড়াও দিয়ে দিছি লাড়া ছাড়া দিয়ে দিব না তোমার নিজে লাইগা যাইব আর এক পর্যায়ে দেখবেন চিকেনটা ভাজা হইতে হইতে কোনো পানি কিংবা সস কোনো কিছুই নাই গা তখন বুঝতে পারবেন আপনার চিকেনটা একদম ভাজা হয়ে গেছে অর্থাৎ সসটি এরকম একেবারে চিকেনের লগে লাইগা যাইব আর এই তো আমি আয়া পড়ছি পরিবেশনের লেগা পরিবেশনে আমি দিয়া দিছি এনে ধনিয়া পাতা কুচি দিয়া দিছি সাদা তিল এখন মনে করেন একটা লেগ নিয়ে আপনারা কামড় দিয়া দেখাই আমি দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপরটাও কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ।